বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার বার্তা নিয়ে প্রতি বছর ৯ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর এবং আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরি দিবসটির অন্যতম লক্ষ্য। দিবসটি উপলক্ষে নাচ, গান সহ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় উৎসবের আবহ। আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। ভূখণ্ডকে কখনো খণ্ডিত করা যাবে না। এই মাতৃভূমি আমাদের, আমরা সকলে যে 56,000 বর্গমাইলের যেখানে বসবাস করি, আমাদের সকলের অধিকার এক এবং অভিন্ন হওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। কি করে আদিবাসী অধিকারটা আসলে সুরক্ষিত হচ্ছে না, স্বীকৃত হচ্ছে না, বিভিন্নভাবে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন ঘটেই যাচ্ছে পাহাড়ে এবং সমতলে। আদিবাসীদের অবস্থা বাংলাদেশে যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, আদিবাসীরা আদৌ এখানে টিকবে কিনা, কতটা প্রতারক আমরা নিজেরা সেই সান্ত্বনা খোঁজার জন্য সিমেন্ট রড দিয়ে একটা হাতি এবং বাঘ বানানোর চেষ্টা করি। অধিকার ও মর্যাদার পাশাপাশি নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আয়োজন থেকে সেই বার্তাই উঠে এসেছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।